যারা বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা বলে যে আমাদের দেশে আমাদের দলের কর্মীরা 15 বছর কিছু খায় নাই, এখন কিছু খায় নে, বাংলাদেশের জমিনে এই ধরনের সন্ত্রাসীদের আর রাজনীতির সুযোগ হবে না ইনশাআল্লাহ। এখন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন এই দেশে স্বাধীনতার 54 বছরে এদেশের মানুষ ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এইভাবে জোয়ারের মতো মানুষের মনে এই আবেগ আগে দেখা যায় নাই। এখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা বিগত 12টা সংসদ সদস্য নির্বাচন দেখেছি। আমরা দেখেছি যারাই এই ক্ষমতায় আসে তারা ফুলের মালা নিয়ে আসে, আর যাওয়ার সময় তারা মামলা নিয়ে যায়, মানে মালার মাঝখানে একটা ম লাগিয়ে আসে তারা মালা গায়ে, আর যায় তারা মামলা নিয়ে। এর দ্বারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই স্বাধীনতার 54 বছরে আমাদের প্রাপ্তি হলো যে আমাদের প্রায় 1.5 লক্ষ কোটি 1.5 লক্ষ টাকা জনপ্রতি আমাদের ঘাড়ের উপর ঋণ। এই 15 বছরে এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের কাছে বাংলাদেশের সম্পদ প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন আর তাদের এই কথার ফুলঝুরিটা আর ভুলবে না ইনশাআল্লাহ। এখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন সারা বাংলাদেশে ইসলামের এক বাক্স থাকবে ইনশাআল্লাহ। এই নীতির আলোকে কুড়িগ্রামেও ইনশাআল্লাহ ইসলামের একটাই বাক্স থাকবে, এবং আমরা আশাবাদী কুড়িগ্রাম মানুষের তাদের চিন্তা তাদের চেতনা অনুযায়ী এখানে হাত পাখাই ডমিনেট করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এখন চিন্তা করতে হবে, ওয়াদাবদ্ধ হইতে হবে, আমরা ইসলাম ক্ষমতা আসার পরে মানুষকে কি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে কারো অধিকারের জন্য আসতে হবে না, বরং আমি তার ঘরে তার অধিকারকে পৌঁছে দিব। যদি এইটাই আমরা করতে চাই তাহলে আমি আজকে উপস্থিত সকলের কাছে উদাত্ত আহ্বান করব, আগে তার অধিকার পৌঁছায় দেওয়ার পূর্বেই নির্বাচনের আগে প্রত্যেকটা জনে জনে ভোটার নারী পুরুষের কাছে এই হাত